নিয়ে আসলাম ব্যাচেলরদের জন্য স্পেশাল মুরগির মাংস রান্না। আপনারা যারা ব্যাচেলর আছেন এভাবে মুরগির মাংসটা ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই এটা খুব সুস্বাদু একটি খাবার। শুরুতে আমরা 1.5 কেজি মুরগির মাংস নিয়ে নিলাম। এখানে আমরা 50 গ্রামের মতো টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার পরে এখানে আমরা আপনার রসুন, শুকনা মরিচ এবং আদা আমরা 3টা একসাথে পেস্ট করে নিয়েছি। যেহেতু এটা ব্যাচেলর জীবন, আলাদা আলাদা করা সম্ভব না, তাই আমরা একসাথে করে নিলাম। তারপর দেব আমরা পেঁয়াজ বাটা। আমরা পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছি। আর এটা মিশরের পেঁয়াজ, ব্লেন্ডার করলে অনেক কালো হয়ে যায়। আপনারা আমাদের দেশি পেঁয়াজটা ব্যবহার করবেন। আমাদের দেশি পেঁয়াজটা অনেক ভালো এবং স্বাদও অনেক ভালো। মিশরের অনেক বড় বড় পেঁয়াজ। তারপরে দেব আমরা পরিমাণ মতো লবণ। আপনারা যে যেরকম খান ওরকমভাবে দিয়ে নেবেন। এখন দেব আমরা গরম মশলা। এখানে আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। আমরা 3টে একসাথে ব্লেন্ডার করে রেখে দিছি। আপনারা আলাদা আলাদা দিতে পারেন এবং চাইলে একসাথে দিতে পারেন। তারপর আমরা এখানে দেব আদা গুঁড়া। যেহেতু আমরা আদা বাটা দিছি, তারপরে সামান্য পরিমাণে আদা গুঁড়া দিয়ে দিলাম। তারপর দেব চা চামচের 1 চামচ শুকনা মরিচ। আপনারা ঝাল যে যেরকম পছন্দ করেন ওরকম দিয়ে নেবেন। এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আপনারা 3-4টা পেঁয়াজ সুন্দর করে ভেজে নেবেন। ভেজে নিয়ে এরকম দিয়ে দিবেন, তাহলে স্বাদটা অনেক ভালো আসবে, ফ্লেভারটা ভালো হবে। সুন্দর মতো দিয়ে দেবেন। তারপরে এখন আমরা দেব টমেটো। ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা টমেটোর পরিবর্তে টমেটো সস ব্যবহার করতে পারেন। এখন দেব 2টা তেজপাতা, 2টা দারচিনি দিয়ে দেব 2 টুকরা, 4-5টা এলাচ, 4-5টা লং দিয়ে দেব, 4-5টা গোলমরিচ দিয়ে দেব। এখন আমরা সয়াবিন তেলটা ব্যবহার করব। সয়াবিন তেল যে যেরকম খান ওরকম ব্যবহার করবেন। তবে এখানে সবচেয়ে ভালো হয় সরষের তেলটা ব্যবহার করলে ঘ্রাণ এবং স্বাদটা দুইটাই ভালো হয়। আপনারা চেষ্টা করবেন সরষের তেলটা ব্যবহার করার জন্য। এখন সুন্দর করে ম্যারিনেট করে নিব। এমনভাবে ম্যারিনেট করবেন যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। সুন্দর করে ভালোভাবে নেড়ে ছেড়ে ম্যারিনেট করে নেবেন। সুন্দর করে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পরে এটা আধা ঘন্টা ঢেকে রাখবেন। আমরা এখানে হলুদ দিতে ভুলে গেছিলাম, তার জন্য হলুদটা দিয়ে নিলাম। 1 চামচ, চা চামচের 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দরভাবে ভালো করে মেখে আপনারা আধা ঘন্টা রেস্টে দিবেন। আধা ঘন্টা রেস্টে দেওয়ার পরে আপনার ম্যারিনেটটা ভালো হবে। আমরা এখন চুলায় দিয়ে দিলাম। চুলায় দিয়ে ভালো করে কষিয়ে তেলটা যখন উপরে চলে আসবে তখন আমরা এখানে পানি অ্যাড করে দিব। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আমরা অনেকক্ষণ কষায় নিয়েছি। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানি দিয়ে সুন্দর করে ভালোভাবে নেড়ে আপনারা নেবেন। এখন ঢেকে দেব আমরা, যাতে তাড়াতাড়ি বলক চলে আসে।
বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে আমরা রেডি করে নিচ্ছি। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। রান্নার শেষে একটু গরম মশলা দিলে রান্নাটা ভালো হয়। এ হচ্ছে আমাদের রান্না শেষের দিকে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। রান্নাটা অনেক সুস্বাদু। কেমন হয়েছে আপনারা জানাবেন আমাদেরকে। একবার ট্রাই করে দেখতে পারেন রান্না কেমন হয়। অনেক ভালো হয় রান্নাটা।